তাহলে আমি আবার তাহলে শুরু থেকে আবার পড়াই, না হলে এই ক্লাসটা আমি টোটালটাই চাচ্ছি। তাহলে আবার শুরু থেকে দিই, সমস্যা আছে? ফার্স্ট যাব। আচ্ছা এটা সরি, আমি এর জন্য বারবার জিজ্ঞেস করলাম। আচ্ছা সমস্যা নেই, আমি আপনাদের থেকে আবার নিব। আমরা আজকে পড়ব লিডারশিপ। তো এখানে দেখেন দুইটা শব্দ না, লিডার প্লাস শিপ। তো লিডারকে প্রশ্ন জায়গায়, আমি কিছুক্ষণ আগে বললাম লিডারকে যিনি নেতৃত্ব দেন, কমান্ড করতে পারেন, মানুষকে চালাতে পারেন। সেটা হতে পারে আমার পরিবারের কথা যদি ধরি, আমার পরিবারের মা হতে পারে, বাবা হতে পারে। নর্মালি বাংলাদেশে যেহেতু পেট্রিয়ার্কাল সোসাইটি, বাবারাই হন, বাট অনেক ক্ষেত্রে যে ফ্যামিলিতে বাবা থাকেন না অথবা দেশের বাইরে থাকেন, হয় না, সেক্ষেত্রে হয়তো মা হতে পারে। আবার একটা ক্লাসে একজন লিডার থাকতে পারে। তারপর আমরা যখন কাজ করি জবে, সেই জায়গায় যে লিডার থাকে না, আমি কাকে রিপোর্ট করি, ওনারও বস থাকে। তারপরে হচ্ছে যে আরও একদম চিফ লিডারশিপও থাকে। তো লিডার হচ্ছে যে কমান্ড, তাই তো? কমান্ডিং অর লিডিং। লিডিং কি কোনো ইনস্ট্রুমেন্ট না মানুষ? হ্যাঁ, যদি মেশিন হয় না, ওইটা কি লিডার হবে? তাহলে ওইটা কি হবে? যে মেশিন ভালো চালাইতে পারে ওইটা হবে, তাই তো? না, মেশিনের জন্য কি হয় তাহলে? অপারেটর হয়, ইনস্ট্রাক্টর হয়। মানুষের ক্ষেত্রে এটা হবে যে একজন ব্যক্তি যিনি মানুষকে কমান্ড করতে পারেন, লিড করতে পারেন। এই কমান্ড বা লিড করার উদ্দেশ্য কি? ওনার কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। মা বা বাবার কথা বললাম, ভিশন বা গোলস থাকে। ওনার উদ্দেশ্য কি? পরিবারটাকে সুন্দর করে সাজানো বা পরিবারকে রান করা, অথবা আমার বাচ্চা কাচ্চা যারা আছে ওরা ভবিষ্যতে কোথায় যাবে তাদেরকে আমার উদ্দেশ্য মতো, লক্ষ্য মতো নিয়ে যাওয়ার চেষ্টা করা। এরকম সব জায়গায় ভিশন বা গোলস থাকে, কোনো একটা গোলস নিয়ে। আমরা অফিসে কি করি? আমাদের অফিসের কিছু কাজ থাকে, আমরা চেষ্টা করি। ক্লাসে আমরা হয় কি একজন ক্যাপ্টেন থাকে অথবা সিআর থাকে। কেন থাকে? কারণ সবাই যদি কমিউনিকেট করে তাতে হয় কি একটু ডিফারেন্সিয়েট হয়ে যায়, বা যার সাথে কমিউনিকেট করবে তারও সময়ের একটা ব্যাপার আছে, তাই না? যার জন্য একজন করে প্রত্যেক ক্লাস থেকে কমিউনিকেট করে। এতে হয় কি যার কাছে কমিউনিকেট করে তার জন্য অনেক সহজ হয় তার ডিরেকশন দেওয়াটা, দেওয়াটা। আমরা যদি সবাই এমডির কাছে যাই কেমন হবে? হ্যাঁ, 5000 স্টাফ, হ্যাঁ, মানে একটা ওই পর্যন্ত। এর জন্য একটা হায়ারার্কি থাকে, থাকে, হ্যাঁ, হয়তো একটা গ্রুপ থাকে, ওই গ্রুপের একজন লিডার থাকে, তার উপরে আরেকজন লিডার থাকে, এটাকে হায়ারার্কিক্যাল বলা হয়। হ্যাঁ, তাহলে লিডার, এটা হলো লিডার। আর লিডারশিপটা হচ্ছে এই যে অ্যাবিলিটি এবং অ্যাকশন অফ দ্য লিডিং। হ্যাঁ, এই যে লিডিং, অ্যাকশন or ability. The abilities or action of leading or commanding is the leadership. বোঝা গেল? এই যে অ্যাকশনটা হচ্ছে, যে এখানে একটা অ্যাকশন হচ্ছে, আমি এখানে আপনাদের ক্লাস নিচ্ছি, ইটস এ ওয়ান কাইন্ড অফ টাস্ক, তাই না? এটা একটা কাজ হচ্ছে। এই কাজটাই হচ্ছে আপনাদেরকে আমার কথা শুনতে বাধ্য করছি বলতে পারেন, অথবা চুপচাপ শুনছেন। এটাই হচ্ছে যে লিডারশিপটা, মানে অ্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে লিডারশিপ। আর অ্যাকশনের জন্য কি লাগে? অ্যাবিলিটিস লাগে না? তো অ্যাবিলিটিস কি আমাকে এখানে যে আমি ক্লাসটা নিতে পারছি, অন্য আরেকজন কেউ আসলেই কি আপনারা অ্যালাউ করতেন? এখানে অনেক প্রসেস থাকে। আমার এক ধরনের কোয়েসিভ পাওয়ার আছে যে আমি এই কোর্সটার জন্য অ্যাসাইন, তাই তো? তো এখন আমরা লিডারশিপে আসলে ওই অ্যাবিলিটিজের কথা যাচ্ছি না, আমরা যাচ্ছি যে আদার যে কোয়ালিটিসগুলো আছে সেই কোয়ালিটিসের কথাই আমরা যাচ্ছি। তাহলে এখান থেকে বোঝা গেল, যদি বলা হয় যে আপনার লিডারশিপের একটা সংজ্ঞা দেন, আমি লিখে দিব করে শর্ট করে। তাহলে লিডারশিপটা হচ্ছে যে অ্যাকশন অফ লিডিং পিপল, তাই তো? অ্যাকশন অফ লিডিং পিপল। আর লিডিং পিপল যিনি করেন উনি হচ্ছে লিডার। আর লিডার হওয়ার জন্য আপনার কিছু গুণাবলী দরকার আছে, তাই তো? অ্যাট্রিবিউটস বলতে পারেন অথবা কোয়ালিটিস, যেটা দরকার লিডারের জন্য। আপনারা একটু বলেন
ফার্স্ট কি দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে বলেন আমরা। কমিউনিকেশন। কমিউনিকেশন কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? যেমন এই যে আমরা রিসেন্ট একটা ফল দেখলাম একটা গভর্নমেন্টের, সরকারের, এটা কেন হচ্ছে যে মানুষ যেভাবে চাচ্ছে লিডারশিপটা ওইভাবে হয়তো বুঝছেন না, যেটা ওনার দলের অনেকেই বলছেন। এটা একটা বড় গ্যাপ। হ্যাঁ, লিডারশিপ মানে কমিউনিকেশনটা একদম আপফিল্ড হইতে হবে। আপনি ফিল্ড লেভেলে আপনি ধরেন এন্ড লেভেলে ওরা যেভাবে চিন্তা করছে আর আপনার সেটা সম্বন্ধে ওয়াকিবহল থাকতে হবে। এই কমিউনিকেশনটা ফ্লোলেস হতে হবে ফার্স্ট। সেকেন্ড কি হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, টেকিং ডিসিশন হতে পারে। আচ্ছা, নলেজটা তাহলে আমরা আগে দিচ্ছি। সবই লাগে, মানে একটা একটা না, যে অনেকগুলোই লাগে আসলে। তাহলে নলেজটাকে আমরা আগে দিচ্ছি, জ্ঞান থাকতে হবে। কারণ একজন মূর্খর দ্বারা একজন শিক্ষিতকে লিড দেওয়া সম্ভব না। ধরুন আপনারা কি ইঞ্জিনিয়ার না সবাই? আপনারা যেখানে কাজ করেন সেখানে যদি আমাকে বস বানিয়ে দেওয়া, আমি মেশিন সম্বন্ধে এমও বুঝি না, সম্ভব আমি দিতে পারবো? আপনারা এসে বলবেন যে স্যার এটা তো এই কাহিনী হয়ে গেছে, আমি তো বুঝি না, আমি আসলে কী বলবো, ঠিক আছে এটাই ভাবে করেন। আরেকজন এসে স্যার এমন একটা অবস্থা, এই মেশিনটা 1 মাসও এরকম ঠান্ডা রাখতে হবে, এসে বললেন ধরেন, আমি তো নলেজ নাই, ঠিক আছে ঠান্ডাই রাখেন, এইদিকে আমার বিজনেসের লাল বাতি জ্বলে গেছে। তো নলেজটা দরকার আছে। হ্যাঁ, নলেজটা দরকার আছে। আর কি আরও বলেন, আপনাদের থেকেই নিন। কনফিডেন্স আমরা আরেকটু পরে যাই। ওই এটা হতে পারে যে ডিসিশন মেকিং পাওয়ারের সাথে। ডিসিশন মেকিং পাওয়ার লিডারের এটাও হইতে হয়। হ্যাঁ, ডিসিশন মেকিং পাওয়ারটাও থাকতে হয়। লিডার যদি সঠিক সময়ে সঠিক ডিসিশন না নিতে পারে তাহলে কি হয়, পুরো ধরেন ওনার অধীনে যারা কাজ করে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায়। আর কি হতে পারে? গোলস থাকতে হয়, লক্ষ্য উদ্দেশ্য থাকতে হয় না? লিডার কোনো কিছু পেতে চায়, তাই তো? গোলস অথবা ভিশন। আর কি হতে পারে? আমি 15টা লিখে নিয়ে আসছি। গুণ আপনারা দেখি কতগুলো বলেন। মানে এটা হলো যে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস আর কি। পলিটিক্স বলতে পারেন, বাট ওইটা আমরা এখানে লিখবো না, ওইটা হয়তো পলিটিক্সে আমরা করতে পারবো। হ্যাঁ, লিডিং এটা মানে কোয়ালিটিস অফ লিডার বলতেছি তো। কমান্ড অ্যাবিলিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইন্ড স্ট্রেংথ লাগবে। তাহলে কি বলবো, এখন আমরা একটু সিরিয়ালি আসার চেষ্টা করি। মানে এখানে 15টা আছে, আমরা ঘুরে ফিরে দেখি মানে আমরা কতগুলা পারি আপনাদের এন্ড থেকে। হ্যাঁ বলেন দেখি। একটা গেল কমিউনিকেশন, নলেজ, ডিসিশন মেকিং পাওয়ার, গোলস আর ভিশন থাকতে হবে। আরেকটা জিনিস কি থাকা লাগে? হ্যাঁ, রেসপন্সিবিলিটি। তখন আমরা এসেছিলাম। হ্যাঁ, মানে টেকিং রেসপন্সিবিলিটি, এই দায়িত্বটা থাকতে হবে। ধরুন আপনার বস আপনাকে বলে এই কাজটা করে আসো, তো আপনি ওই কাজটা করলেন, এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হলো আপনার ওই কাজে। এখন দেখা গেল কি, পরবর্তীতে উনি বলছে আমি তো তোমাকে এই কাজটা করতে বলি নাই, একদম চেঞ্জ হয়ে গেল। পরবর্তীতে আপনি করবেন কিছু, বললেও করবেন না। তার মানে ভুল হলেও রেসপন্সিবিলিটিটা নিতে হবে। তারপরে আর কি হতে পারে আরেকটা বলেন। আপনার অ্যাডাপ্টেবল হইতে হয় না লিডারকে? ধরুন যে আপনি হয়তো চিন্তা করছেন যে আমি এইভাবে, যেমন এই যে আজকে ক্লাসটাই আমি শুরু করলাম, আমি জানি যে এটা ওপেন আছে, তারপরে আবার কি হলো, ভিডিওটা হচ্ছিল না, আমি আবার স্টার্ট করলাম শুরু থেকে, যদিও খুব দ্রুত, মানে এর আগের বার সংজ্ঞাটা হয়তো অনেক সময় নিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের সময় একটু দ্রুত দিলাম। মানে অ্যাডাপ্টিবিলিটিটা লাগবে। হ্যাঁ, লিডারদের জন্য অ্যাডাপ্টেবল হইতে হবে, যে আপনি যেভাবে চিন্তা করবেন ওইভাবেই সব কিছু হবে না। ধরুন এক জায়গায় আগুন লেগে গেল, আপনি হয়তো চিন্তা করছেন এখানে হয়তো 3 জন কাজ করলেই হয়ে যাবে, আপনি হয়তো 3 জনকে রিলিজ দিলেন ফর এক্সাম্পল, কিন্তু সেখানে হয়তো আরও বেশি লোকের দরকার ইমিডিয়েটলি। মানে আপনি হয়তো ডিসিশন নিয়ে গেছেন যে না আমি 3 জনকে দিয়ে এই কাজটা করাবো, আপনাকে একটু চেঞ্জ হতে হচ্ছে। অথবা যে কোনো প্রয়োজনে যে কোনোভাবেই আপনি হয়তো একটা কাজ একজনকে দিয়ে রাখছেন বা 2 জনকে দিয়ে রাখছেন যে এই কাজটা ওরা 2 জনই করবে, সামহাও একজন অসুস্থ হয়ে পড়লো, আপনাকে কি করতে হচ্ছে, অন্য কোনো জায়গা থেকে এনে ওনাকে দিয়ে কাজটা করাইতে হচ্ছে।
তারপরে আমরা ফ্যামিলির কথা বললাম, ফ্যামিলি লিডারশিপের কথা বললাম। অনেক সময় হয় না যে আমার ছেলে মেডিকেলে পড়বে, মেডিকেলে চান্স পায়নি, পরে কি হয়, যেখানে ইচ্ছা সেখানেই পড়ো। এই যে এইটাকে এখন কি উনি কি এরকম চিন্তা করবে মেডিকেলে চান্স পাননি আমি আর দিব না, পড়ালেখায় করাবো না? হয়তো বলে, কিন্তু শেষে কিন্তু হয় না। হ্যাঁ, এটা হলো অ্যাডাপ্টেবিলিটি। আরেকটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি বলা যায়। হ্যাঁ, লিডারদের ক্রিয়েটিভ হতে হয়, লিডারদের অনেক ক্রিয়েটিভ হতে হয় না? এই যে এখন আন্দোলনেও আপনারা দেখলেন, হ্যাঁ, যে সর্বশেষ আন্দোলন কি মঙ্গলবারে একদিন আবার আগায় নিয়ে আসলো অথবা যে সবাইকে যখন গ্রেফতার করলো তখনও তাদের লিডারশিপের কিছু কিছু ছেলেপেলে কাজ করেছিল। কীভাবে দে আর মোর ক্রিয়েটিভ, তাই না? যে কীভাবে সবাইকে ফাঁকি ঝুঁকি দিয়ে, মানে এই সময় কিন্তু আপনার যেখানে আমার ডিভাইস আছে ফাঁকি দেওয়াটা অনেক টাফ। তো ওকে কিন্তু ওই লেভেলে গিয়ে খেলতে হয়েছে, অনেক বেশি ক্রিয়েটিভ হইতে হয়েছে। ক্রিয়েটিভিটি আর কি হতে পারে? অ্যাকসেপ্টেবিলিটি। অ্যাকসেপ্টেবিলিটি অনেক সময় হয় না যে লিডার সবসময় যে ভালো কাজ করবে এরকম না, কিন্তু তার যে ফলোয়ার থাকবে তার মধ্যে এক ধরনের ধারণা থাকবে যে বস যেটা বলবে সেটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে গ্রহণযোগ্যতা থাকবে। কারণ আমরা নর্মালি কী চিন্তা করি যে আমার থেকে আমার যে অর্গানাইজেশনটা রান করছেন উনি অনেক বেশি বোঝেন, ওনার অনেক ইনসাইট। আমি একটা ডিপার্টমেন্ট চালাই ফর এক্সাম্পল, তো আমার হয়তো একটা ডিপার্টমেন্টের ইনসাইট, কিন্তু দেখা গেলো যে আরও 8-10টা ডিপার্টমেন্ট মিলে হিজ টেকিং হিজ ডিসিশন, তো ওনার কিন্তু ইনসাইটটা আরও বেশি। তো আমার হয় কি, আমি হয়তো বিশ্বাস করছি যে না এটাই করা উচিত, সেটা আমি আমার জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্টলি বলছি, বাট উনি যে কোনো ধরনের ডিসিশনই নিতে পারেন। তো এই ডিসিশনটা যে নিচ্ছেন এটার এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটিটাও থাকতে হয়। যদি না থাকে তাহলে তার লিডার হলো না, ওনার কথা কেউ মানবে না। মানবে যেমন, আচ্ছা এটা পরে বলবো নি, এই ভিডিওর পরে, কারণ এখনও আমরা মানে সরকার চেঞ্জ হয়েছে, সিস্টেম কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, ঘুরে ফিরে আরও বলেন। এই আপনার আরেকটা যে বড় জিনিস বলতেছিলাম ওইটা কি, এটা এথিক্যাল কি একটা বললাম কিছুক্ষণ আগে, ভুলে গেলাম। মোরাল গ্রাউন্ড থাকতে হয়, স্ট্রং মোরাল গ্রাউন্ড থাকতে হয়। অনেস্টি, হ্যাঁ, এই যে অনেস্টিটা, এটা একটা বড় জিনিস, এটা একটা বড় জিনিস। এরকম মানে হচ্ছে যে আমরা এখানে কতগুলো 1 2 3 4 5 6 7 8 আমি 15টা লিখে নিয়ে আসি, দেখেন অলমোস্ট 8টা এখানে হয়তো আছে। তারপরে এখানে আছে হ্যাঁ আর কিছু কিছু জিনিস, রিলায়েবিলিটি, মেন্টরশিপ চলে আসছে, ডেলিগেশন। আচ্ছা না আমি দিয়ে দিব এগুলো। আমি আপনার পরীক্ষার আগে সব পাইছেন না? প্রশ্ন কি উল্টাপাল্টা হয়েছে? ও আচ্ছা। আচ্ছা, আমি দিয়ে দিব তাহলে, পোর্টালে দিয়ে দিব কালকে, আজকে গিয়ে। হ্যাঁ, তাহলে আপনার অ্যাডাপ্টেবিলিটিটা চলে গেল। অ্যাডাপ্টেবিলিটিকে আপনি ফ্লেক্সিবিলিটিও বলতে পারেন, এটা চলে আসছে আর কি, এটা এখানে ছিল না। যাই হোক, এই শব্দটা আর কি ফ্লেক্সিবিলিটি আর কি। আর আরেকটা হচ্ছে যে আপনার অনেক মানুষের সাথে কাজ করতে হবে, কনফ্লিক্ট হবে না। তো এই কনফ্লিক্ট রেজুলেশন করার মতো সক্ষমতা থাকতে হবে, মানে কনফ্লিক্টকে আপনি কিভাবে মিনিমাইজ করবেন। বাংলাটা হচ্ছে যে সমস্যার সমাধান। আপনি যখন কাজ করবেন দুইজন মানুষের মধ্যে মতানৈক্য, 5 জন, মানে আপনি ধরেন আপনার টিমে একটা কাজ একভাবে করতে যাচ্ছেন, তো বলতেছে যে না স্যার, 3 জন বলতেছে যে আমি এইভাবে করব, 2 জন বলতেছে যে না আমি এইভাবে করব। তো আপনাকে তো একটা স্ট্যান্ড নিতে হবে, আপনি তো 2ভাবেই করতে পারবেন না। তো এখানে আপনি কেন একটা রেখে আরেকটা নিচ্ছেন, এই রেজুলেশন মানে কনফ্লিক্টটাকে কী বলবো সলভ করা আর কি, সলভ বলতে পারেন, ওই সলভ করার মতো সক্ষমতা থাকতে হবে। তো আপনি তখন কি করবেন, কনফ্লিক্ট রেজুলেশনের জন্য আপনি বলতে পারেন এই তোমরা এইটা চাচ্ছ, এটা কেন চাচ্ছ, এটাকে বলা আচ্ছা বাংলাটা একটু সার্চ দেন না দেখি। না এটা হলো যে মতানৈক্য আর কি, হয় না অনেক সময় কাজের মধ্যে, বৈরিতা বলতে পারেন। হ্যাঁ বৈরিতা, ধরেন একইভাবে আমি একটা কাজ করতে যাচ্ছি, আপনি একভাবে করতে যাচ্ছেন আরেকভাবে, বৈরিতা যেটা আর কি।
এই বৈরিতা যদি তৈরি হয় আপনার টিমের মধ্যে, এই বৈরিতাটাকে আপনার মিনিমাইজ করতে হবে আর রিবেট হইতে, হ্যাঁ রিবেট হইতে হবে। রেজুলেশনটা হচ্ছে যে মানে মিনিমাইজ করা আর কি। একদম তো জিরো করতে পারবেন না, কারণ দেখা যায় টিমের মধ্যে 5 জন কাজ করলে একজন আরেকজনকে দেখতে পারে না। হ্যাঁ, কিন্তু তারপরেও কি টিম তো কাজ করে, তাই না? টিমকে কাজ করাইতে হয়। মতবিরোধ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বৈরিতা যেটা দ্বিমত, বৈরিতা বা মতবিরোধ, হ্যাঁ হ্যাঁ মত, এটা সুন্দর শব্দ, মতবিরোধ। ওই বৈরিতা যেটা বলতেছিলাম আর কি, যে শব্দের, হ্যাঁ হ্যাঁ বৈরিতা, মতবিরোধ আর কি। আপনার টিমের মধ্যে মতবিরোধ থাকবে, আপনি ডিসিশন মেকিংয়ে থাকবে। দেখা গেল যে আপনার টিমে 3 জন একসাথে ছুটি চাইছে, এটা এক ধরনের কনফ্লিক্ট না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন 3 জনকে তো আপনি দিবেন না, একজনকে হয়তো হাইয়েস্ট আপনি দিতে পারেন, আরেকজন ইমার্জেন্সি কেসে যাইতে পারে 2 জন। তাহলে এখন এটা এক ধরনের কনফ্লিক্ট হয়ে যাবে না আপনার টিমের মধ্যে? বলবে যে স্যার ও চাইলেই সবসময় ছুটি দিয়ে দেয়, আমাদেরকে দেয় না, স্যারের সাথে ওর খুব ভালো সখ্যতা। তো এই জিনিসগুলো আপনি কীভাবে মিনিমাইজ করবেন, এর জন্য আপনার এই দক্ষতাটা থাকতে হবে যে না ঠিক আছে, আপনি একটা সুন্দর করে যখন আসে আপনি বুঝতেছেন যে ওই 2 জনের ডিমান্ডটা বেশি, একজনের যার কম একটু, ও হয়তো একটা মুভি দেখতে যাবে, আপনি ডেকে নিয়ে এসে সুন্দর করে একটা কফি খাওয়া বললেন, এই দেখো ওর তো ফ্যামিলিতে সমস্যা যাচ্ছে আর ওর একটা এক্সাম আছে, তো মনে হয় তুমি নেক্সট ইয়াতে যাও, মানে একটা সিস্টেমে আপনি সলভ করে দেন আপনি ছুটিটা যে দিয়ে দিলেন ছোটোখাটো ব্যাপারের মধ্যে। আর বলতে পারেন কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ কনফিডেন্ট হইতে হয়। ওইটা ওই ডিসিশন মেকিংয়ের সাথে অনেকটা রিলেটেড। হ্যাঁ, এটার সাথে অনেকটা রিলেটেড যে আপনি যেটাই করছেন ভুল হলে অনেক সময় আপনার জায়গাটাই থাকা লাগতে হয়। লিডারের একটা বড় গুণ যেটা বাংলাদেশে খুব অভাব, একটা বলেন দেখি কি হইতে পারে? লিডারের একটা বড় গুণ বাংলাদেশে খুব অভাব। ফিডব্যাক, এক্স্যাক্টলি। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়ালিটি আর কি। সবসময় যে আপনি ভালো করবেন, ভালো থাকবেন, আপনি হতে পারে মানে ইউ ক্যান বি এ লিডার, বাট আপনার টিমে আপনার থেকে ভালো গুণের একজন থাকতে পারে না। না না, গ্লোবালি বাংলাদেশে এটা খুব অভাব বললাম। যেমন আমি তো বিভিন্ন মানে যেহেতু ইন্টারন্যাশনাল অ্যারিনাতে কাজ করি, মানে জনের মধ্যে এই ধরনের কেউ একটা ভুল করে ফেললে বা আমার ওই ডিসিশনটা ঠিক ছিল না শেয়ার করে, কিন্তু বাঙালির মধ্যে এটা খুব কম পাইছি আর কি। দেখা গেল অনেক সিনিয়র অফিসিয়াল, অনেক সিনিয়র বললো যে ঠিক আছে আলতাফ, আমি যে ডিসিশনটা নিয়েছি এটা ঠিক ছিল না, আমার এইটাই নেওয়া উচিত ছিল। এই যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ আমার যে বস ছিলেন একটা প্রোগ্রামে মাইকে উঠে একটা কথা বলছিল, বস ইজ অলওয়েজ রাইট। সো এই প্রেক্ষাপটটা মানে এই শিক্ষাটা কোম্পানি লেভেল হোক বা জব সেক্টরে হোক এটা বুঝতে পারে। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমামে হচ্ছে কমন, হ্যাঁ এই উপরের লেভেলে বস ইজ অলওয়েজ রাইট, সে যেটা বলছে বুঝে বলুন তার না বুঝে বলুন, মানে এক পক্ষপাতিত্ব প্রতিক্রিয়াটা করতে পারে, যার কারণে ফিডব্যাকগুলো নাই। হ্যাঁ, বস ইজ অলওয়েজ রাইট, এটার সাথে আমি একমত। এটা অনেকটা অ্যাক্সেপ্টেবিলিটির সাথে যায়, কারণ আপনি তো, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের কোথায়, মানে বসের কিন্তু একটা পাওয়ার থাকে, কোয়েরসিভ পাওয়ার থাকে, তাই না? যে আমি যেটা বললাম যে এখানে অন্য কেউ আসলে আজকে হয়তো এই ক্লাসটা নিতে পারতেন না, মানে আপনি কাউকে অ্যালাউ করবেন না আনলেস ডিপার্টমেন্ট থেকে যদি বলা না হয়। তো বসের কিন্তু সেই কোয়ার্সিভ পাওয়ার আছে। বাট যেটা বলার চেষ্টা করছিলাম, বাংলাদেশে মানে বসদেরও তো ভুল হয় না, ক্রিটিসাইজ করা যায় না, আমরা তো ক্রিটিসাইজ করি, বসের সামনে না করি না, কিন্তু ওনারা এটা নিতে চান না। বস কিন্তু ঠিক আছে, আপনার সাথে আমি একমত, ওনাকে অ্যাকসেপ্টেবিলিটি দিতে হবে। কারণ আমি হয়তো যে সেগমেন্টটা চিন্তা করছি, যেটা আমি আগেও বললাম যে আমি হয়তো একটা ডিপার্টমেন্ট চালাই, আমি একটা ডিপার্টমেন্টের আঙ্গিকে ওনাকে চিন্তা করছি যে এইভাবে ডিসিশনটা নিলে ওনার জন্য ভালো হতো বা আমাদের জন্য ভালো হতো। 10 to 15 ডিপার্টমেন্ট, তো তখন কিন্তু ওনার কাছে ইনসাইটটা অনেক বেশি, আমারটা কিন্তু অনেক ন্যারোড। এমন হতে পারে যে এই ন্যারোড আমি হয়তো এটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, এটা হয়তো অর্গানাইজেশন অত দরকারই নাই। অ্যাজ এ ডিপার্টমেন্টাল হেড সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, বাট অ্যাজ এন অর্গানাইজেশন ইটস নাথিং। তো দেখলে আমারটাকে নিচে সরাই দিতে পারে, এই ইয়াটা বসকে দিতে হবে, এটা সত্য। কিন্তু আমি যে জায়গাটায় বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে
বসদের মধ্যে এই জিনিসগুলো কম, ওনারা ফিডব্যাকও নিতে চান না বা কোনো ক্রিটিসিজমও নিতে চান না। বাট এটা আমি যদি আমাকে বলেন, মোটামুটি বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে বিভিন্ন, তো তারা এগুলো নেন আর কি, যে ফিডব্যাক নেন যে আমার অথবা কখনো কোনো ডিসিশন ভুল ছিল অথবা একটু কারেকশনের দরকার ছিল, ওনারা পরবর্তীতে স্বীকার করেন যে স্বীকারোক্তিটা আমাদের মধ্যে নাই আর কি, বাংলাদেশের মধ্যে নাই, এটাই হলো। আর হ্যাঁ 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 এইটা একটা ইস্যু বাংলাদেশের ক্ষেত্রে। তাইলে ফিডব্যাকটা অনেক বড় একটা কোয়ালিটি, হ্যাঁ, লিডারশিপের কোয়ালিটির মধ্যে মোরলেস এরকম। তারপরে হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট থাকতে হয় না লিডারের। ধরেন আপনি একটা কাজ করবেন, একটা কাজ ডেলিভারি দিবেন, সেটা তো একটা টাইম বাউন্ড কিছু থাকে, তাই তো? টাইম বাউন্ড হইতে হয় না? টাইম বাউন্ড হইতে হয়। তারপরে আপনি যখন টিমকে চালাবেন, আপনার মধ্যে কিছু মেন্টরশিপ বা কোচিংয়ের একটা অ্যাবিলিটি লাগে না? যে দেখা যাচ্ছে যে আপনার একজন টিম মেম্বার হয়তো একটু জিনিস খুব ভালো জানে, আপনি চান ওকে আরেকটু ইম্প্রোভাইজ করা, হ্যাঁ, কোচিং করা, মেন্টরশিপ দেয়া। দেখা যায় যে আপনার টিমে তিনজনই সবাই তো আর সমান জানবে না কম্পিউটার স্কিলস বা আদার্স। তো দেখা যাচ্ছে একজন খুব ভালো পিপিটি পারে, ওনাকে আপনি কিন্তু ওই সুযোগটা দেন বা আরেকটু বলেন, এই তুমি তো খুব ভালো পারো, এই জিনিসটা আরেকটু অ্যাড করো তো, তোমার পিপিটিটা আরও সুন্দর হবে। হয়তো আপনি বসের জন্যই বানান। আবার আরেকজন হতে পারে যে সে হয়তো ভালো স্পিচ লিখতে পারে, তাকে কিন্তু বস করে, তাই না? এইভাবে আরেকজন দেখা যাচ্ছে যে মানুষের সাথে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করে, যে মিটিংয়ে যায় বস তাকে নিয়ে যায়। অথবা কোনো কনফ্লিক্ট অনেক সময় হয় না যে কথার মধ্যে অনেক যেটার একটা খুব হার্ড টক থাকে অনেক সময়, বাট হি ক্যান হ্যান্ডেল ভেরি ইজিলি, যেটা থাকে। কিন্তু সবাই তো একরকম না, সবাই তো এক পেজের না, হ্যাঁ। দেখা যাচ্ছে যে বস যখন কোনো মিটিংয়েই যাচ্ছেন, ওনাকে কিন্তু নিয়ে যাচ্ছে, তার মানে কি ওকে ওই ধরনের মেন্টরশিপটাই বেশি দিচ্ছে। আবার যে হয়তো পিপিটি বানাতে পারছে, ওকে কিন্তু ওই ধরনের মেন্টরশিপ দিচ্ছে। আবার হতে পারে যে আর কি হতে পারে যে কেউ হয়তো একটা সেগমেন্টের স্কিল, বস ওকে ওইটা ব্যাপারে আরও বেশি জানাশোনার সুযোগ দিয়ে দিচ্ছে। একটা ট্রেনিং আসলে কি করছে যে তুমি এটা করে আসো, যে তুমি অনেক জানো, তোমার আরও হাই লেভেল দেয়। তো এক ধরনের মেন্টরশিপ বা কোচিংটাও একজন লিডারের দরকার। কারণ আপনি যদি মেন্টর না হন, তাহলে আপনার এই যে আপনার ফলোয়ার যারা আপনার অধীনে যারা কাজ করে, ওরা কিন্তু আপনার থেকে কিছু পাচ্ছে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কারণ ওদেরও তো কিছু প্যাশন থাকে, তাই না? ওই প্যাশনগুলো আর ফুলফিল হবে না। তো ওই মেন্টরশিপটাও দরকার পড়তে পারে। মোরলেস এগুলো হচ্ছে যে কোয়ালিটি। করছেন এটা? হ্যাঁ, আমি যে উপস্থাপনা তো হ্যাঁ অবশ্যই, যে কমিউনিকেশনসে চলে আসছে, এই কমিউনিকেশনটা আমরা এগুলো সব পড়ে আসছি, যে কীভাবে আপনি করবেন, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য কমিউনিকেশন আর কি। এখানে রিটেন কমিউনিকেশন আসবে, তারপরে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবগুলো আসবে। তারপরে হচ্ছে যে রেসপন্সিবিলিটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এর সাথে আপনার এথিক্যাল কনসিডারেশনটাও জড়িত থাকে। এথিক্যাল এর বাংলাটা কি যেন হয়? চারিত্রিক গুণাবলীর কিছু ব্যাপার থেকে, যে একজনকে আমি একটা কাজ করতে দিয়েছি, হতে পারে সেটা ব্যর্থ হোক, বাট আই এম টেকিং দিস রেসপন্সিবিলিটি। তারপরে খুব বেশি ফ্লেক্সিবল হইতেই হয়। লিডার হইতে হলে আপনাকে ফ্লেক্সিবল হতেই হবে, মাস্ট। কারণ আপনি যেভাবে চিন্তা করবেন বা যেভাবে থিঙ্ক করবেন, যেভাবে রোডম্যাপ করবেন, সেভাবে সব কিছু ঘটবে না, কখনোই ঘটবে না। সেখানে আপনার একটু কাটাছেঁড়া করতে হবে। এই কাটাছেঁড়ার নামটাই অ্যাডাপ্টেবিলিটি। আপনি হয়তো চিন্তা করছেন যে, যেমন আমরা একটা প্রশ্নের অ্যান্সারও যখন দিতে যাই, একভাবে চিন্তা করে ফেলি, লিখতে গিয়ে আবার দেখা যায় আমার সময় শেষ হয়ে গেছে, তখন আমি আবার শর্ট করে লিখি। এই ব্যাপারগুলো হয়। ক্রিয়েটিভ হতে হয়। ক্রিয়েটিভটা ইন দ্য সেন্স বিভিন্নভাবে বলতে পারেন। কাজের ক্ষেত্রে যে লিডাররা চিন্তা করে যে আমার এই যে 5 জন মানুষ আছেন, এই 5 জনকে দিয়ে আমি আরও কীভাবে বেশি আউটপুট আনতে পারি। তার মানে কি, তখন ওনাকে একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে না। ট্রেডিশনাল ওয়েতে শুধু চিন্তা করলে হবে না, ডিফারেন্ট ওয়েতে, যে আমি আরও কীভাবে আরও বেশি আউটপুট দিতে পারি।
অথবা আমার স্ট্যান্ডার্ড আরও কোথায় যেতে পারে। তো এখানে ক্রিয়েটিভিটির কিছু ব্যাপার আসছে। অনেস্টলি দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। আর বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব বড় জিনিস। আমরা যারাই, যেমন ধরেন আপনি দেখবেন বাংলাদেশে করাপশন ইন্ডেক্সে সবসময় হাই থাকে। তো এটা কিন্তু হচ্ছে ইন্ডেক্সটা এরকম না যে আমি এসে একটা ইন্ডেক্স এখানে বানালাম। টিআই কী করে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আপনার আমার সবার একটা মতামত দেয়, মানে পারসেপশন নেয়। অর্থাৎ আপনি কিভাবে গভর্নমেন্ট সার্ভিসকে পারসিভ করতেছেন। মানুষ অনেক সময় দেখবেন যে গভর্নমেন্ট কিন্তু করে বলে যে না এটা তো টোটালি ভুয়া, মানে এক পেশে। আসলে ব্যাপারটা এরকম না, ওরা এটা একটা সিস্টেমেটিক ওয়ে আছে। আমি হয়তো একটা ক্লাস 100 জনের মতামত নিতে পারবো না, 10 জনের হয়তো একটা মতামত নিলাম, সেখানে মেল থাকলো, ফিমেল থাকলো, এথনিক ডিভিশনটা থাকলো, নিয়ে আমি করলাম। আপনি কিভাবে আসলে আপনার সেবাটাকে মনে করছেন, এটাই কিন্তু আসলে ইন্ডেক্স বানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, পারসেপশন, মানে আমি কি ধারণা করি সেবার উপরে। তো আমাদের এই অনেস্টি জায়গাটায় আমাদের অনেক অভাব। আমি এটা গভর্নমেন্ট সার্ভিসের কথা বলছি যে করাপশন অনেক, প্রাইভেট সার্ভিসে নাই। আপনারা তো এখানে ম্যাক্সিমামই প্রাইভেট। গভর্নমেন্টে কিন্তু আপনি রেজুলেশন চাইতে পারেন অনেক ক্ষেত্রে, আরও আপারে যাইতে পারেন, কিন্তু প্রাইভেটে এটা আরও অনেক টাফ অনেক ক্ষেত্রেই, যে ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ে টু গো আপওয়ার্ড, যে সিস্টেমটাই করাপ্টেড। আপনি দেখবেন আমাদের বাংলাদেশে অনেকেই বলে যে অনেক বিদেশিরা কাজ করে, বিশেষ করে সিও লেভেলে, সিএক্স লেভেলে আসলেই কাজ করে, আর বিদেশিরা কাজ করে। এটার কারণটা হচ্ছে যে আমাদের অনেস্টি লেভেলটা। কারণ আপনি যে কোনো অর্গানাইজেশনেই যান, মানে আপনাদের একটা ইনসাইটটা দিচ্ছি, যে কোনো অর্গানাইজেশনেই যান, ওই অর্গানাইজেশনে আপনার প্রকিউরমেন্ট বলে কিন্তু একটা ব্যাপার থাকে, এভরিথিং, তাই তো? সব কিছুতে কিনতে হয় একটা অর্গানাইজেশন, ইলেকট্রিক থেকে সবই কিনতে হয় না? প্রকিউরমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট থাকে, এই ডিপার্টমেন্টটাই থাকে সবচেয়ে করাপ্টেড, বুঝছেন? এই প্রকিউরমেন্ট মানে আইদার ডিপার্টমেন্ট হোক, আইদার লিডারশিপ টিম হোক, মানে দে হ্যাভ এ লিঙ্কেজ। এখানে না পার্সেন্টেজের খেলা হয়। আমি আপনাকে জাস্ট বলতেছি, রেশনালটা দিচ্ছি কেন ফরেন নিতে হয়, নেয়। তো এই একটা মানে একটা গভর্নমেন্ট সিস্টেম তৈরি করে ফেলে, এটাকে ধরে রাখার জন্য, অথবা ধরুন যে টোটাল অর্গানাইজেশনকে এক পেশেভাবে চালানোর জন্য, মানে দে আর টেকিং অল বেনিফিটস, যেটা সবারই। আপনি একটা অর্গানাইজেশন বড় হলে কি হয়, একজন কর্মী একদম লাস্ট মাইল থেকে শুরু করে সবাই এটার বেনিফিট পাবে। কিন্তু এখানে দেখবেন যে খুব ভালো বিক্রি হলে, ভালো সেল হলে, দে আর টেকিং অল দিস, নট এভরি ওয়ান। আর প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কথা বাদ দিলাম, এখানে পার্সেন্টেজের খেলা চলে, সোজা কথায় পার্সেন্টেজের খেলা চলে। তো দ্যাট ইজ ওয়ান রিজন, মানে দ্যাট ইজ এই পয়েন্টটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, যেটা হচ্ছে মানে মানুষজন শুধু বলে যে স্কিল, দেখেন এতগুলো স্কিল, এই স্কিলের মধ্যে কিন্তু এটা নাই, কিন্তু বাংলাদেশে এত ফরেন কেন? এটার জন্য কারণ কি, অনেস্টি লেভেল অনেক বাজে। ধরুন আমি 1 কোটি টাকার একটা প্রকিউরমেন্টের সাথে জড়িত, দেখা গেলো যে মানে আই এম টেকিং দ্য 10%, 20%, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস ইন ম্যাক্সিমাম কেসেস, মানে অনেক ধরনের। সো এই জায়গার জন্য আপনি এখানে ফরেন নিয়ে আসে। এখানে ফরেনটা নিয়ে আসলে হয় কি, কারণ দেখা যায় যে ওরা এখানে চাইলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারে না, বা এটারও কেউ অনেক করা যায়, মানে যতটা আপনার কি বলে এটাকে কি বলবো, মানে ওদেরকে যতটা মনিটরিংয়ের মধ্যে রাখা যায়। হ্যাঁ, আমাকে কিন্তু অ্যাজ এ লোকাল হিসেবে একটু টাফ দেখা যাচ্ছে যে আমি অন্য কারো হয়তো একটা দিয়ে দিচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, অথবা সামহাও, কিন্তু এটা ফরেনারদের জন্য অনেক বেশি কঠিন, আর ওরা ওই নিতেও চায় না। আর ওই লেভেল অনেস্টিটা মানে, কারণ ওরা অনেক বেশি মানে পাই, তো আর ওদের খাওয়া থেকে শুরু করে সব ধরনের কস্টগুলো বেয়ার করা হয়। তো আমার কাছে এটা মনে হয়েছে যে মানে অন্য গুণাবলীর থেকে যে আমরা অনেস্টি লেভেলটা, এটার জন্য আমাদের ফরেন আরও অনেক কারণ আছে, দ্যাট ইজ ওয়ান রিজন। দেখবেন যে অনেক সিও, সিএক্স এখানে অনেক ইয়েরা কাজ করে, শ্রীলঙ্কান কাজ করে, ইন্ডিয়ান কাজ করে, অনেক ফরেনার কাজ করে, দ্যাট ইজ ওয়ান রিজন আর কি। এই জায়গাগুলো আপনার ঠিক করতে হবে। তো এগুলো হচ্ছে যে কোয়ালিটিস। এটা একটা ছবি নেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়েন কেউ। তারপরে আমরা লিডারশিপ স্টাইলটা নিয়ে কথা বলবো। লিডারশিপ স্টাইল, এইটা আপনারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা হয়তো পাবেন যে আপনার লিডারশিপ স্টাইলটা কি আসলে।
যাই হোক, তাহলে আমাদের ভালো লিডার হওয়ার জন্য সবচেয়ে বড় যে জায়গাটা দরকার কমিউনিকেশন ফার্স্ট, এবং সেকেন্ড যে জিনিসটা দরকার আমাদের অনেস্টি। বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ অনেস্টিটা খুব লাগবে। আমি বাংলাদেশে আপনার মানে খুব ভালো ভালো এক্সাম্পল আছে, খুব কম বয়সে খুব ভালো পর্যায়ে চলে গেছে। জাস্ট এই জিনিসগুলো রপ্ত করার কারণ কি, এখানে প্রচুর স্কিল লোকের অভাব আছে। তারপরে হচ্ছে যে লিডারশিপ স্টাইল। লিডারশিপ স্টাইল, লিডারশিপ স্টাইলটা হচ্ছে আমরা যে লিডারশিপটা দেখলাম এটা কি অ্যাকশন না, অ্যাকশন অফ লিডিং, তাই তো? অ্যাকশন অর অ্যাবিলিটিস অফ লিডিং, এটাই হচ্ছে লিডারশিপ। লিডিং বা কমান্ডিং, এটা হচ্ছে যে লিডারশিপ। তো এই অ্যাকশনটা আপনি কিভাবে নেন, এটা বিভিন্ন ধরনের ওয়ে আছে। সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক হতে পারে। ডেমোক্রেটিক অর্থাৎ আমি একটা ডিসিশন দিলাম যে আমি আপনাদের একদিন প্রেজেন্টেশন নিব, আমি কবে নিব আপনাদেরকে বললাম, আপনারা আমাকে ম্যাক্সিমামের একটা হিসেব দিলেন, ম্যাক্সিমাম বলতে কবে নেবেন, ধরেন যে নেক্সট উইক নিতে চাচ্ছি, তাই তো? নেক্সট উইক আপনি প্রেজেন্টেশনটা নেন, আপনারা ম্যাক্সিমাম আমাকে এটা বললেন, এটা কি একটা ডেমোক্রেসি স্টাইল হইল। অর্থাৎ মোস্ট অফ দ্য পার্সন অফ দিস ক্লাস আই এম টেকিং ডিসিশন বেসড অন ইউর রিকোয়ারমেন্ট অর ইউর ডেজায়ার। ধরুন একটা অর্গানাইজেশন কোন প্রোডাক্ট লঞ্চ করবে, প্রাণ আরএফএলের কথা ধরতে পারেন, এনি অর্গানাইজেশন যে বলতেছে যে আমরা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছি, তাহলে আমরা কোন প্রোডাক্টটা লঞ্চ করতে পারি। তখন উনি ওনার টিমকে নিয়ে বসলেন, ওই টিমে হয়তো 10 জন বা 10 জন ধরেন, 10 জন যদি থাকে, 6 জন বললো যে না আমরা এই প্রোডাক্টটা আমরা লঞ্চ করতে পারি, এটার অনেক ডিমান্ড। অর্থাৎ কি আমি এখানে ম্যাক্সিমামের একটা মতামত আমি নিলাম, এটা হলো ডেমোক্রেটিক। আরেকটা হচ্ছে যে অটোক্রেটিক। অটোক্রেটিক হচ্ছে যে যিনি প্রধান হেড, উনি যা বলবেন তাই, যে না আমি কোনো কিছু জানার দরকার নাই, বোঝার দরকার নাই, আপনাদেরকে আমি বলতেছি যে নেক্সট উইকে পিপিটি সম্ভব না, নেক্সট উইকের পরের উইক। এটা আপনাদের জন্য অনেক কঠিন হবে। ও পিপিটি মানে এমনি জাস্ট মানে নেক্সট আপনার বলছি আর কি, যে একটা নেক্সট উইকে মানে প্রেজেন্টেশনের কথা। তো অটোক্রেটিক স্টাইলটা কি, আমি বললাম যে আপনারা একটা প্রেজেন্টেশন নিব, নেক্সট উইকে নিব অথবা নেক্সট উইকের পরের উইকে নিব, এখানে আপনাদের কোনো মতামতের গুরুত্ব নাই। একইভাবে যখন টিমে কাজ করবে, টিমের যে লিডার আছেন অথবা হেড আছেন, উনি বলবেন যে না আমার কাছে মনে হচ্ছে এই প্রোডাক্ট আমি লঞ্চ করতে পারি, এই প্রোডাক্টটাই লঞ্চ হবে, হয়তো এটার কোনো মার্কেট ভ্যালুও নাও থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ইজ দ্য অটোক্রেটিক। তো আরেকটা এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, লেইসেস্ফিয়ার আছে, আছে। তো আমি জাস্ট আপনাকে করার জন্য মিক্সড, এটা একটা অ্যান্সার আপনারা ভাইবা বোর্ডে বলতে পারেন, এটা জিজ্ঞেস করবে আপনারা যখন আরও সিনিয়র হবেন, জিজ্ঞেস করবেন যে আপনার লিডারশিপ স্টাইলটা কী। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক জায়গায় থাকে। তো হ্যাঁ, আনসারটা আমার কাছে মনে হয় যে মিক্সটা দিলে ভালো হয়। মিক্সটা দিলে এই জন্য ভালো হয় কারণ আপনি মানে মিক্সটা দুইটার একটা মিক্সচার দিয়ে দিলেন, যে সামটাইমস আই এম অটোক্রেটিক। ধরুন যে আমার বাচ্চা একটা কিছু খেতে যাচ্ছে, এটা আমি চিন্তা করতেছি হি ইজ নট গুড হার মানে হেলথ, আমি তাকে দিচ্ছি না, এটা কিন্তু এক ধরনের অটোক্রেটিক ডিসিশন, ও কান্নাকাটি করুক যাই করুক। আর হচ্ছে যে ওকে হয়তো বললাম তুমি কি চিড়িয়াখানায় যাবা নাকি নবু থিয়েটারে যাবা, ও বললো যে বাবা চিড়িয়াখানায় যাব, আমি হয়তো তারটাই নিলাম। তো মিক্সটা হচ্ছে বেস্ট, যে সেটার অ্যান্সারটা হবে সামটাইমস আই এম ডেমোক্রেটিক বাট সাম কেসেস আই এম অটোক্রেটিক। এখানে কিন্তু আরও ধরনের আছে, লেইসেস্ফিয়ার আছে, বাট মানে আমার মনে হয় যে এই ইয়াটা ইউ ক্যান ফলো অ্যাজ এ মানে আপনার, আমি কিন্তু ক্লাসটা নিচ্ছি যে যতটা না ধরুন যে আমার মানে কোর্সে আপনারা লিখছেন নাম্বার পাচ্ছেন, নাম্বার সবাই পাবেন, অনেক নাম্বার দিয়েছি, তার থেকে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হলো একটু যদি কিছু শেখা যায় আপনারা আপনার লাইফে কাজে কর্মক্ষেত্রে ইউজ করতে পারবেন, সেটাই হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য। তো মিক্সডের ক্ষেত্রে যেমন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার লিডারশিপ স্টাইলটা কি, হোয়াট ইজ
your leadership style. Rational মানে হচ্ছে যে আপনার যে লিডারশিপ স্টাইলটা মিক্সড, এর পেছনে আপনি একটা যুক্তি দেন, রেশনাল বিহাইন্ড দ্য স্টাইল। তো মিক্সটা আপনাকে ইয়া করতে পারে। অটোক্রেটিক দেখবেন যে আপনার ইয়াতে আর্মি থেকে শুরু করে যে এই ধরনের কমান্ডিং অর্গানাইজেশন, সিকিউরিটি গার্ড, অটোক্রেটিক। ডেমোক্রেটিক অনেক ক্ষেত্রে থাকে, আর মিক্সটা দ্যাট ইজ দ্য মানে বেস্ট ভার্সন অফ দ্য লিডারশিপ স্টাইল। বেস্ট ভার্সন মিক্সটা ইউজ করতে পারেন অ্যাজ আনসার। যে কোনোটা হতে পারে। আপনি বললেন যে না আমার কাছে ডেমোক্রেটিক স্টাইলটা ভালো লাগে। কেন ভালো লাগে? এখানে সবার সম্মতি নেওয়া যায়, এখান থেকে হচ্ছে যে একটা ভালো ডিসিশনে পৌঁছানো যায়, ঠিক আছে। অথবা অটোক্রেটিক, যে আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, মানে সব কিছুই কিন্তু ভালো খারাপ আছে, হ্যাঁ। আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, আমি যা চাই সেটা আমি আমার কর্মীকে দিয়ে করাতে পারি অটোক্রেটিকে। কারণ ডেমোক্রেটিকে দেখা যাচ্ছে যে আপনি সিদ্ধান্ত নিতে যাওয়ার যে প্রসেসটা অনেক লম্বা, সময়ের ব্যাপার। অটোক্রেটিকে কোনো কথা না, আমি বলছি ডান। তো মিক্সটা হচ্ছে যে এটা মানে অ্যাজ এ ভাইবা বোর্ড বা অন্য কোথাও যখন আপনি বলবেন সবসময় চেষ্টা করবেন মিক্সটা বলার জন্য, কারণ সব ক্ষেত্রে আপনি ইউ ক্যান ফলো দ্য ডেমোক্রেটিক, সব ক্ষেত্রে ইউ ক্যান ফলো দ্য অটোক্রেটিক। এটা হলো যে আপনি সিনারিও বেসিস, কেস বেসিস ইউ উইল টেক ডিসিশন, তাই তো। কেস ভিত্তিক আপনি আপনার ডিসিশনটা নেন। তার মানে এটাকে বলা হয় যে মানে বেস্ট লিডারশিপ স্টাইল। এটা একটু লিডারশিপ স্টাইলটাকে জিজ্ঞেস করে। তো আমরা অনেক পড়ে ফেলছি। কয় মিনিট হলো ভিডিওটা? আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়লাম যে লিডারশিপ জিনিসটাকে সংজ্ঞা বা ডেফিনেশন, যদি এক্সাম্পল দিতে বলা হয় তাহলে এক্সাম্পলটা আপনারা দিতে পারবেন, তাই তো। তারপরে লিডারশিপের কোয়ালিটিসগুলো, কোন কোয়ালিটিকে আমরা লিডারশিপ কোয়ালিটি বলবো, তার মানে এই কোয়ালিটিগুলো আমার এবং আপনার মধ্যে আনতে হবে। কেন? আমরা যদি প্রফেশনালি ভালো কিছু করতে চাই, প্রফেশনালি ইমপ্রুভ করতে চাই, এই গুণগুলো আমাদের। এর মধ্যে আমি তিনটা গুণের কথা বেশি বললাম যেটা বাঙালির মধ্যে অভাব। একটা হচ্ছে যে ফিডব্যাক, আরেকটা হচ্ছে যে কমিউনিকেশন, এটাও অনেক অভাব। আপনি গত বছর আমি ক্লাস নিলাম একটা ইন্ডিয়াতে ইউনিভার্সিটিতে, মানে অনলাইন কমিউনিকেশন টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, তো এটা গেল। এরপরে হচ্ছে অনেস্টি। বাংলাদেশে এত দুর্নীতি কেন? বাঙালিরাই দুর্নীতি। মানে ধরেন আমি না ইয়াতে যাচ্ছি, কি বলে, আমি তো সরকার হচ্ছি, তাই না? আমি তো একটা অর্গানাইজেশনের প্রধান হচ্ছে, মানে আমি গভর্নমেন্টে যাচ্ছি, তো আপনার রিপ্রেজেন্টেশনটাই অর্গানাইজেশন চিফ হচ্ছে এক সময়। আমি যদি ধরুন মানে দুর্নীতিগ্রস্ত হই, তাহলে তো একসময় আমি যখন চিফ হবো আমিও তখন দুর্নীতিগ্রস্তই থাকবো। আমি হঠাৎ করে তো আর ভালো হয়ে যাব না। এথিক্যাল জায়গাগুলো, এই কমপ্লায়েন্সের ব্যাপারগুলো আমাদের মধ্যে অনেক কম। গ্লোবালি দেখবেন যে এই ব্যাপারগুলো অনেক বেশি। আর ফিডব্যাকটা আমরা নিতে চাই না আমার কর্মীর কাছ থেকে। আর টাইম ম্যানেজমেন্ট, এটা তো অ্যাজ এ নেশনই আমরা অনেক পিছিয়ে, টাইম ম্যানেজমেন্টটা অনেক কম। এই 4-5টা গুণ যদি আপনি মোটামুটি লেভেল, একদম এক্সেল হওয়া লাগবে না। ধরেন অনেস্টিতে আপনি এক্সেল হইলেন, হ্যাঁ অনেস্টিতে এক্সেল, কোনো কথা নেই, একদম টপ লেভেল, 10 on 10। এখানে তো 9 হওয়ার সুযোগ নাই নাকি? তারপর কমিউনিকেশনে ঠিক আছে, ইউ ক্যান বি 8, 7, 6, 5, তাই না? তারপরে আপনি হয়তো আবার খুব ভালো ফিডব্যাক নিতে পারেন। তাহলে হয় কি, এটা আপনার ডিসিশন মেকিং পাওয়ারটাকে অনেক বড় করবে, আপনাকে পপুলার লিডার করতে বড় করবে, আপনি কলাপস করবেন না। তো একটা আরেকটার পরিপূরক। আর টাইম ম্যানেজমেন্ট এটা মাস্ট। এটা হচ্ছে যে আমি এটা লিডারশিপেও নিয়ে আসবো না, এটা হলো বেসিক হিউম্যান নিডস। আপনি আসরের নামাজ জোহরের সময় পড়লে হবে, তাই না? দুর্গা পূজার সময় কালী পূজা করলে হবে না। দ্যাটস ট্রু, ফ্র্যাঙ্কলি বলতেছি। এখন আপনার এই যে বন্যা হচ্ছে, প্রথমে আপনার উদ্ধার দরকার, এখন আপনি টনকে টন খাবার নিয়ে গেলেন, সম্ভব হলো? দ্যাট ইজ কিন্তু টাইম বাউন্ড, তাই না? এই জায়গাটায় আমাদের সেন্সেসটা অনেক কম। তো মোরলেস 5 and 6 কোয়ালিটিস
মিক্সটা যদি আপনারা খুব সুন্দর করে ধারণ করতে পারেন, মানে আই ক্যান সে কিছু প্রশ্ন মনে হয়েছিল করতে পারেন।